আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সম্মুখে বোম্বাই কোম্পানির সেই ভাইরালকৃত আলু ভর্তাটি আনবক্সিং করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে আলু ভর্তা প্যাকেটটি। আমি সরিয়ে নিলাম। সরানোর পর এখান থেকে পেয়ে গেলাম আলু ভর্তা হ্যান্ড গ্লাস, তারপরে পেয়ে গেলাম পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা। দেখি আরও কি কি আছে। ভাজা পেঁয়াজ, যেটা আমি দেখলাম আর কি। আর হচ্ছে এটা মূলত হয়তো পরিমাণ মতো পানি মেপ দেওয়ার একটা যন্ত্র হয়তো। এটা পেয়ে গেলাম লবণ। আর দেখি কিছু নাই। হ্যাঁ, কিছু নাই। তো আমরা প্রথমে পেঁয়াজটিকে আনবক্সিং করলাম। দেখেন মাশাআল্লাহ, পেঁয়াজ ভাজাগুলো এত সুন্দর করে দিয়েছেন তারা, খুব সুন্দর হয়েছে। তারপর হ্যান্ড গ্লাসটি হাতে পরে নিলাম। হ্যান্ড গ্লাসটি হাতে পরে নিয়ে এখন ছেড়ে নিলাম মরিচ ভাজাটা। মরিচ যেহেতু আমি ঝাল কম খাই, এই জন্য মরিচটা একটু কম নিতেছি। তারপরে এখানে পেয়ে গেলাম লবণ। লবণটা সনে নিলাম। তারপরে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার এখানে দেখতে পারতেছি যে বড়ুগুলা রয়ে গেছে, তাই বড়ুগুলো আমরা সরিয়ে দিয়ে একটু পেঁয়াজগুলা আর মরিচগুলা ভেঙে দিলাম। তারপরে সেই আলু ভর্তাটিকে আমরা আনবক্সিং করলাম। দেখতে পারতেছি আলু ভর্তাটা আনবক্সিং করে এখানে পাউডারের মতো বের হইলো। তাই মনে হচ্ছে বোম্বাই কোম্পানি আলু ভর্তাটাকে পাউডার বানিয়ে দিয়েছে, তাই এত টাকা দাম রাখতেছে। যাই হোক, আলু ভর্তাটাকে আনবক্সিং করলাম, ভালো করে ঝাড়া দিয়ে নিলাম যে একটু না থাকে প্যাকেটের ভিতরে। এখন আমার হাতে রয়েছে তেল। তেলটাকে আমি সুন্দর করে সরিয়ে নিলাম। তারপর তেলটাকে আমরা সম্পূর্ণ ঢেলে দিলাম। পুরোটাই দিয়ে গেছি তেল। তা আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন আমি পেয়ে গেলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আলু ভর্তাটাকে মাখা ঝাঁকা করলাম। শুধু মাখতে আসি আলু ভর্তাটাকে। দেখি তার আকারটা, আয়তনটা কেমন আসে। দেখলাম মাখতে সুন্দর স্বাভাবিক নরমাল আলু ভর্তার মতো চলে আসছে। আরও মাখলাম, ভালো করে মথে নিল, নরম হয়ে গেলো। তারপরে গোল্লা করলাম। গোল্লা করে 5 গোল্লা করে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, সেই সুন্দর স্বাদ। আশা করি আপনারাও খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে।